মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি নবী মানবেন না? কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন আপনার স্ত্রী সন্তানদেরকে আনন্দ করাইবেন না? কেন আপনার মা বাবা ভাই বোনদেরকে কোরআন নিয়ে আনন্দ করতে বলবেন না? বাবাজি, কোন দিকে নজর নাই রে বাবা, দিল নরম করে দিবেন গো বন্ধু। আমার চেহারার দিকে তাকায় কথাগুলো শুনবেন। হেদায়েতের মালিক কোন বক্তা নয়, হেদায়েতের মালিক কোন পীর নয়, হেদায়েতের মালিক কোন মুফতি মুহাদ্দিস নয়, হেদায়েতের মালিক কোন বক্তা নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একটু আওয়াজ করে বলেন তো দেখি, হেদায়েতের মালিক কে? আর একবার বলেন, হেদায়েতের মালিক। কিন্তু বাবাজি, কখনকার কথার দ্বারা কখনকার হেদায়েত হয়ে যাবে এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, নাম শুনছেন জগৎ বিখ্যাত আলিম, নাম হইতেছে হাসানে বসরি রহমতুল্লাহ আলাই। বাবাজি, আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাই, তিনি একজন জগৎ বিখ্যাত একজন আলেম। ভাই গ, তিনার জামানার ভিতরে একজন যুবতী নারী মারা গেছে। ওই যুবতী নারীর মা আছে, ওই যুবতী নারীর বাবা নাই, ওই যুবতী নারীর ভাই নাই, বোন নাই, কেউ নাই। কিন্তু ভাইরে, সন্তান মারা গেছি, মা প্রতিদিন এলাকার মসজিদ, মানে এলাকার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি, বলেন তো হুজুর আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মেয়ের কবরের হালত আমাকে দেখাইবে। হুজুর ডাক দিয়ে কই, মা এমন কোন আমল তো আমার জানা নেই গো মা, কিন্তু মা গো, এই জামানার ভিতরে একজন বড় আলেম আছে, আল্লাহর একজন বান্দা আছে, আল্লাহর একজন ওলি আছে, নাম হইতেছে হাসানে বসরি রহমতুল্লাহ আলাই। আপনি জলদি করে চলে যান, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, নিশ্চয়ই কোনো না কোনো পদ্ধতি আপনারে দেখায় দিবে। এ বন্ধু, এইবার এই মহিলা সন্তানের ভালোবাসার কারণে চলে গেছে আল্লাহর বান্দার ওই বাড়িতে, যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আমি এমন এক হতভাগা মহিলা, এই জমিনে আমার স্বামী নেই, এই জমিনে আমার মা নাই, বাবা নাই, এই জমিনে আমার শ্বশুর শাশুড়ি নাই, এই জমিনে আমার একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান কয়েকদিন আগে মারা গেছে, কয়েক সপ্তাহ আগে মারা গেছে। হুজুর আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়িয়া একলা থাকতে? ও হুজুর আপনার কাছে এসেছি হুজুর, আপনি বলেন না আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ আমার মেয়ের কবরের হালত দেখা দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা গো, না 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 না, এমন কোন আমল আমার কাছে নাই, কিন্তু মা গো, কিন্তু মা গো আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন। বলতেছে হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কই বলতেছে আপনি প্রতিদিন এশার নামাজ পড়ার পর আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আর আপনি যখন ঘুমাইবেন ডান কাত হয়ে ঘুমাইবেন, আপনি আমার নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমাইবেন। আমার দয়ার আল্লাহ, আমার মায়ের আল্লাহ, এই দরুদে ইব্রাহিমের মানে ওসিলাই, এই দরুদে ইব্রাহিমের ওসিলাই আমার আল্লাহ আপনার মাইয়ার কবরের হালত দেখাইলেও দেখাইতে পারে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মা জননী একদিন 2 দিন 3 দিন এমন আমল শুরু করে দিয়েছে, কয়েকদিন যখন অতীত হয়ে গেল, এই মা জননী একদিন রাত্রিবেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এই মায়ের কলিজার টুকরা সন্তান
কবরের ভিতর থেকে কেমন জানি ডাক দিয়ে কই মা গো, আমি এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। মা গো, এই যে তাকিয়ে দেখেন আমার কবরের ভিতরে আগুন আর আগুন জ্বলতেছে। হ্যাঁ বন্ধু, দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নেই, সন্তানের বিপদ দেখিয়া মা বাবা চুপ করিয়া থাকতে পারে। বাবাজি, মা ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা বালতি একটা লোটা লইয়া চলে গেছে কূপের পাড়েতে। কূপের পাড়ে যাইয়া কূপ থেকে পানি উঠাইয়া কবরস্থানের উপর ঢালতেছে আর ডাক দিয়া কই কে গো আসনি, আমার কলিজার টুকরার কবরে কেমন জানি দাউ 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 করে আগুন জ্বলতেছে। এলাকার সমস্ত মানুষগুলি এসেছে, এসে ডাক দিয়ে কই খালা, কেউ বলে মা, ডাক দিয়ে কই আপনি কবরের ভিতরে পানি ঢালতেছেন কেন? কই তোমরা জানো না আমার মাইয়ার কবরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। একজন ব্যক্তি ডাক দিয়ে কই চাচি গো, ও খালা, ও ফুফি, আপনি হয়তোবা স্বপ্ন দেখেছেন। কই হ্যাঁ, আমি স্বপ্ন দেখলেও এটাই সত্যি। আরে দুপ চাচি আর বাবারা রে, এই বগদার যুবক ভাইরা, মুরব্বী বাবা, এই পদ্মার অন্তরালের মা, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন বন্ধু, কোন বাবা, কোন মা ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছ, ওই বাজারের পাশ দিয়ে এসেছ, ওই বাগ বাগান পুকুর পাড়ের ধার দিয়ে এসেছ। কার জানে মা না, কার জানে মা ওই কবরে, কার জানে বাপ ওই কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার স্বামীর কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার ছেলে সন্তানের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার কন্যা সন্তানের কবর জানো আর জাহান্নামের আগুনে জ্বলে। ওই কবরবাসীরা ডাক দিয়ে কই আহারে, কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রাখা দোয়া করলে আল্লাহ তাআলা কবরে আযাবগুলোকে মাফ করে দেয়। এ বন্ধু, আজকে ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কোন কোন সন্তান আখিরি মোনাজাত করতে রাজি? দুই হাত উঠিয়া আমার আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন না আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, এইবার এই মহিলা এক পর্যায়ে রাত্রিবেলা দৌড়াইতে দৌড়াইতে 10 থেকে 12 কিলোমিটার পরে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে লোক কইরা ডাক দিয়ে কই হুজুর, হুজুর, হুজুর ঘুম থেকে উঠিয়া নজর কইরা দেখে এই বৃদ্ধ মহিলার গায়ে পানি, মানে পুরো গাউটি একজনের টাকা হারায় গেছে, একজনের টাকা হারায় গেছে। সঠিক প্রমাণ দিলে টাকা স্টেজ থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাহফিল শেষে দেওয়া হবে ইনশাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো, এই রাত্রিবেলা আপনি আমার বাড়িতে কেন আইছেন গো মা? এরপরে আপনার পুরো শরীর ভিজা। ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা, সন্তানের বিপদে কোনোদিন কি কোনো মা বসে থাকতে পারে না গো বাবা? না, মা বাবা কোনোদিন সন্তানের বিপদে বসে থাকতে পারে না। এ দুপচাচিয়ার যুবক ভাইরা, এ পর্দার অন্তরালের যুবতী বোনেরা, মুরব্বী বাবাজি, এ মা, ওই মা তোমারে আমার কত মহাব্বত করছে, কত ভালোবাসছে। আজকে ওই মারে ছাইরা তুই কোথায় এসেছিস রে বাবা? এখনো কোন যুবক, কোন মুরব্বী, কোন যুবতী, কোন মা বাড়িতে ঘুমাইতেছো, এখনো খানাদারি করতেছো?
এখনো বাজারে ঘুরতেছো, আয় কলিজার টুকরা বাবাজি, যুবতী যুবক ভাইরা তোমাদের হাতে ধরে বলে যাই, পায়ে পড়ে বলে যাই, আয় না কলিজার টুকরা যুবক ভাইয়া, আজকে একটা দিন আল্লাহর কোরআন শোন, নবীদের হাদিস শোন, আজকে একটা দিন আল্লাহর কোরআন নিয়ে আনন্দ কর, নবী নিয়ে আনন্দ কর। দেখবি আল্লাহ তাআলা তোর এই একটু সময়ের জন্য আল্লাহ তাআলা তোরে কবুল করিয়া তোর মা বাবা অসুস্থতা সুস্থ করিয়া দিবে। আল্লাহ তাআলা তোর লেখাপড়া ব্যবসার ভিতরে বরকত দিবে। মা বাবা যদি মারা যায় আল্লাহ তাআলা দোয়ার ওসিলায় আল্লাহ জান্নাত দিলেও দিতে পারে। এইবারে জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, হুজুর আমি স্বপ্নে দেখি আমার সন্তান আমার কেমন জানে মা মা কইরা ডাকে। হুজুর বলেন না গো, আমি মা কি পারি সন্তানের কষ্ট দেখিয়া সহ্য করতে? হুজুর আপনার কাছে এসেছি, বলেন না আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার মাইয়ার কবরের হালত আল্লাহ মাফ করিয়া দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা গো পারবিনি আমলটা করতে? মা ডাক দিয়ে কই, হুজুর মা বাবা পারে না সন্তানের জন্য এমন কোনো কাজ নাই, আপনি বলেন মরলে মরব, আমার সন্তানকে আমি মরতে দিব না। আজকে যুবক তুমি ওই মাইরে ভুলিয়া কেন তুমি বাড়িতে ঘুমাইতেছ? এই জন্য কবি কি সুন্দর করে বলেন, বলে তাকে বন বাদরে বাচ্চা জলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা বলে না, পড়লে চত দুঃখে। কথা বলেন ঠিক না? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানার আগে জানে তাহার মাই। কথা বলেন ঠিক না? আমার বেইরা আমার বন্ধুগণ, মা জননী ডাক দিয়ে কই, হুজুর যতই কষ্ট হোক না কেন আমি মা আমার সন্তানের আযাব দেখতে পারি না। আপনি বলেন আমার কষ্ট হইলেও আমি মা আমার সন্তানের জন্য আমি আমল করব। হুজুর শুনিয়া আনুন, আমি মায়ের সন্তানের জন্য কত কষ্ট করেছি, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, ভালো মতন উঠতে পারি নাই, খাইতে পারি নাই, আমি ভালো মতন ঘুমাইতেও পারি নাই। হুজুর প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর প্রসবের যন্ত্রণায় আমি তো মারাও যাইতে পারতাম, কিন্তু এই সন্তানের মা ডাকখানা যখন আমার কানে এসেছে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমার জীবনটা আবার ফিরিয়ে দিয়েছে। হুজুর আপনি বলেন কি আমল আছে? আজকে জানি না এই জায়গার ভিতরে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। এ বন্ধু আমলটা আমি আপনাদেরকে শিখায় দিব, আপনারা বাড়িতে নিয়ে যাবেন, মা বাবার জন্য আমল করবেন, ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য আমল করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবে। আচ্ছা বলেন তো দেখি কে কে এই আমলটা শিখতে চান? 2 হাত উঠিয়া আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। আরেকবার বলেন আমিন। আলোচনা চলবে না বাদ দিব? কথা বলেন, চলবে না বাদ দিব? কাদের কাদের চলবে না? 2 হাতটা উঠান তো দেখি। সবার চলবে? সবার চলবে? চলবে কাদের কাদের? 2 হাত উঠে আল্লাহর দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। আরেকবার বলেন আমিন। আসলে এটা তো আল্লাহর জান্নাতের বাগান। কথা বলেন, নিঃসন্দেহে যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয়, নিঃসন্দেহে এটা আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, এই বান্দা শোন, যে বান্দা আমি আল্লাহর কোরআন শোনে বলে আমি আল্লাহ ওই যে প্যান্ডেলটা আছে ওইটা আমি আল্লাহ জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। তাহলে আমরা এখন কোথায় আছি? কতজোড়া বলেন না কোথায়? জান্নাতে। আরে
হাসরের ময়দানে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, আজকে আল্লাহর কোরআন যে মাটিতে বসে থেকে শুনতেছেন, এই মাটি সাক্ষী দিবে আল্লাহ এ বান্দা এক জায়গায় বসিয়ে আপনার কালামুল্লাহ শুনছে, আল্লাহ গো মাফ করিয়া দেন না, মাফ করিয়া দেন না। আল্লাহ কইবে দা, মাটি যখন সাক্ষী দিতেছে, আমার কোরআন যখন বলতেছে, এই দা এদেরকে মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিই। এই কোরআনের দাম আছে না? কথা বলেন আছে না? কেন কোরআন নিয়ে আনন্দ করবেন না? আজকে মুসলমান আজ কোরআন নিয়ে আনন্দ করি না বিদায়, নবী নিয়ে আনন্দ করি না বিদায় আজ মুসলমান নামাজ থেকে দূরে আছি, আজ মুসলমান রোজা থেকে দূরে আছি, হজ থেকে দূরে আছি, যাকাত থেকে দূরে আছি, একামতে দিন থেকে দূরে আছি, পর্দা থেকে দূরে আছি, পিতামাতার খেদমত থেকে দূরে আছি। আজ মুসলমান সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, নাফরমানি করি। একটাই মাত্র কারণ হইল আপনি আমি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যে ঘরের ভিতরে আল্লাহর কোরআন এবং নবীর মোহাব্বত থাকবে, ওই ঘরওয়ালা কোনদিন ফজরের নামাজ কাজা করতে পারে না। কথা কয় না কেন? আরে তুমি কোটি টাকা মানুষকে দান করো, তুমি হাজার হাজার বার মক্কা মদিনা হজ করো, এক রাকাত ফজরের নামাজ এক রাকাত যদি একদিক করা হয়, আর আরাফার ময়দান ৭০ বছর যদি একদিক করা হয়, তাইলে এই এক রাকাত ফজরের নামাজের দাম আল্লাহর দরবারে অনেক দামি। মুমিন কোরআন নিয়ে আনন্দ করতে পারি না বিদায় পড়ি না, এটা মুমিনের ঈমানের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? যেই মা সন্তানের জন্য এত কষ্ট করলো, বর্তমান জমিনে এই সন্তানরা কিন্তু এই মা বাপরে দেখতে পারে না। কথা কয় না কে? কথা কয় না কে? এমন সন্তান আছে যুবক পোলাপান, হাই হাই বিয়া কইরা বইয়ের মানে শ্বশুরের টাকা লিয়া কয়দিন পরে মা কই আমি আর তোমার সাথে খাবো না, তুমি ভিন্ন হও, ভিন্ন হও। কথা কয় না কেন? দেখবেন অনেক এলাকায় বিচার ডাকা হয়। বিচার মানে বোঝেন সালিশ। থানাতে দেয়, দেখেন সন্তান ছেলের নামে মামলা করে, ছেলে সন্তানের নামে মামলা করে। দেখবেন কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ির ভাগ দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না? যারা আস্তে কথা কইবেন মনে করবেন যেটা বইয়ের কামাই খাওয়ালো। কথা বলেন ঠিক কিনা? এই কলিজার টুকরা মুরব্বী, এই যুবক ভাইয়া, তুমি কোন মা বাপরে ভিনো করিয়া দাও? তুমি কোন মা বাপরে বুড়া বুড়ি করিয়া গালি দাও? তুমি কোন মা বাপরে তুমি বেউজ্জতি করো? তুমি সম্মান দাও না, পিতামাতার খেদমত করো না? যুবক ভাইয়া মুরব্বী বাবা শুনে নাও, আমি আবু রাইহান বলিয়া গেলাম, তোমরা যে ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাও, ঠিক আছে, ওলামায়ে কেরামদের দোয়া কবুল হয়, কিন্তু ওলামায়ে কেরামের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। একজন হইল মা, আর একজন হইল বাবা। ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। তোর কি দরকার যুবক ভাইয়া? তোমার কি দরকার? মুরব্বী বাবা আপনার কি দরকার? আর মা বাবা কোনোদিন সন্তানের নামে কোনোদিন বদদোয়া করে না। আর যেই দিন বদদোয়া করবে মনে করবেন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাকুল্লাহুমা উফ, তোমার আমার আচরণের কোনো একটা কারণে পিতামাতা খালি জবান দিয়ে উফ বাহির করব, দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। আর যদি পিতামাতা, তুমি আমি যদি পিতামাতার কাছে যায় ডাক দেখো, মা ও মা আমার জন্য একটু দোয়া করিস, মা বাবা আমার জন্য একটু দোয়া করবেন, আব্বা আমি এই দুপচাচের ভিতরে বড় ব্যবসায়িক হইতাম, ও আব্বা আমি বড় টাকাওয়ালা হইতাম, আব্বা আমি বড় ধনী হইতাম, মা আমি ডাক্তার হমো, ইঞ্জিনিয়ার হমো, আর্মি হমো, পুলিশ হমো, বিডিআর হমো। ওই মার বাবা একবার খালি মেসেজ দিব, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানকে আর্মি বানায় দেন না, পুলিশ বানায় দেন না, আল্লাহ শিল্পপতি বানায় দেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মার বাবা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। কোন জিনিসটা দরকার? যার দ্বারাই চিন্নি খাইলি মোল্লা চিন্নি না। যে মারে আল্লাহ এত মর্যাদা দিল, ওই মায়ের ইজ্জত করলি না, ওই মারে বুড়ি কয়া গালি দিস, ওই মারে ভিনু করে দিস। আল্লাহর কসম তোমার আমার কোনো আচরণের কারণে মা বাবার অন্তরের ভিতরে একটু সামান্য একটু কষ্ট লাইগা দেয়, তোমার আমার জন্য আল্লাহর জাহান্নাম নির্ধারিত। তুমি আমি দুনিয়াতেও শান্তি পাবো না, আল্লাহর আদালতে যায়ও শান্তি পাবো না। কথা বলেন ঠিক কিনা?
মায়ের দোয়া যে কবুল, এটা কি বিশ্বাস হয়? কথা কি বিশ্বাস হয়? আমার ভাইরা, বাংলাদেশে, আমার এই বাংলাদেশে উত্তরবঙ্গের একটা ঘটনা বলি। গরিব একটা পরিবার, যে পরিবারের ভিতরে দুইটা সন্তান, গরিব, নিঠুর গরিব, দুই সন্তান প্রতিদিন কাজ করে আইসা মা বাবার পা টিপে ছোট সন্তান ডাক দিয়ে কইতো, মা, ও মা, আব্বা, আপনারা দুজন একটু আল্লাহর কাছে দোয়া করবেন। ও মা, আব্বা, আল্লাহ যেন আমাদেরকে একটু সুদিন দেয়, যেই দিন আমরা সন্তান আপনি মা বাবার খেদমত করতে পারি। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মার বাবা সন্তানের জন্য দোয়া করতে, আল্লাহ, ও মালিক, আমরা তো গরিব মানুষ, আমার সন্তানও গরিব, আল্লাহ, আল্লাহ আমার সন্তানকে আপনি কি একটু ধনী বানাইবেন না? আল্লাহ ধনী বানাইবেন না? আল্লাহ তাআলা সন্তানকে, আল্লাহ তাআলা মায়ের, মা আর বাবার দোয়া কবুল করিয়া সন্তানকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিছে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরে আজকে তুমি আমি মা বাবার কাছে চাইতে পারি না, লজ্জা পাই বিদায় তুমি আমি পাই না। আর মা বাবা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ দিতে কোনোদিন আপত্তি করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এ বান্দা, দুনিয়াতে যেই নারী এবং পুরুষ পিতামাতার খেদমত করবে, পিতামাতাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, হাসরের দুনিয়াতেও আমি আল্লাহ ইজ্জত দিব, সম্মান দিব, অর্থ দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেব। আর দুনিয়াতে যারা পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, পিতামাতাকে বেইজ্জতি করবে, আমি আল্লাহ দুনিয়াতেই তাদেরকে বেইজ্জতি করব। আমি আল্লাহ হাসরের ময়দানে লাঞ্ছিত করিয়া জাহান্নামের ভিতরে ঢুকাই দেব। আর নবী কি বলেন জানেন? নবী বলেন, এই উম্মত, দুনিয়ার জমিনে যদি কোনো উম্মত মা বাবার সঙ্গে নাফরমানি করো, মা বাবার সঙ্গে বেয়াদবি করো, তোমার কোনো আচরণে যদি মা বাবা কষ্ট পেয়ে যায়, হাসরের ময়দানে আমি নবী ওই উম্মতকে, ওই বান্দাকে উম্মত বলিয়া আমি নবী দাবি করব না। আমি আল্লাহকে বলবো, আল্লাহ এটা আমার উম্মত না, এটা আমার উম্মত না। আচ্ছা বলেন তো দেখি, হাসরের ময়দানে যদি কোনো ব্যক্তি জাহান্নামে ঢুকে যায়, নবী যদি কয়, আল্লাহ, ও আল্লাহ, এটা আমার উম্মত, আল্লাহ কইবে, এই ফেরেশতারা, যেই বেটারা আমার নবী উম্মত কয়ে দাবি করছে, জাহান্নামে দিতেছস কেন? এই তাড়াতাড়ি জান্নাতে দে, সুবহানাল্লাহ করবেন না? আর যদি কোনো হাদি সাপ, গাদি সাপ, এই ফুটটান্টি, সুটটান্টি, এদেরকে যদি জান্নাতেও দেয়, নবী যদি কয়, আল্লাহ, এটা তোমার উম্মত না, আল্লাহ কবে, কিরে, এই আমার নবী কইছে এটা তোমার উম্মত না, জান্নাতের ভেতরে লয়ে যা, জলদি করে সাইজ কর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোন মায়ের কষ্ট দেন, কোন মায়ের বুড়ি করে গালি দেন? এই মায়ের চাইতে আপন কেউ নাই, এই মায়ের চাইতে, বাবার চাইতে আপন আর কেউ নাই। এই জন্য কবি বলেন, মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাপকে চিনলি না। বলেন না আল্লাহু আকবার। একটু আমার সঙ্গে বলেন না, মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। বলেন না, মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জন্ম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর লম্বা নই আমার ভাইরা, আমার বন্ধুগণ,
দেখেন রে বন্ধু, মায়ের দোয়া কেমন কইরা কবুল হইছে। ভাইজান, সন্তান বিদেশের মাটিতে পাড়া জমাইছে, কিন্তু বন্ধু সন্তান বিদেশের মাটিতে পাড়া দেওয়ার পর 5টা বছর হইল বাড়িতে মা বাবার কোনো খবর নাই। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যখন অতিক্রম হয়ে যায়, এলাকার একজন বন্ধুর কাছে ফোন দিয়ে কই, বন্ধু আমি অমক তারিখে বাড়িতে আসতেছি। বন্ধু, এলাকার বন্ধু বান্ধব তার বাড়িতে দেয়া ডাক দিয়ে কই, চাচি গো অমক তারিখে আপনার সন্তান বাংলাদেশে আসবে। বন্ধু, সন্তানকে বিদেশ পাঠিয়ে দিয়া মা আর বাবা নিজের ঘর বাড়ি জায়গা জমি সব কিছু বিক্রি করিয়া ফকির হয়ে গেছে। রাস্তার ধারে, সরকারি রাস্তার ধারে একটা ঝুপড়ি, একটা ঘর বানায় কোন রকম জীবন যাপন করে। বাজান্ডি রাত্রিবেলা বৃদ্ধ স্বামী যখন কাছে আইছে, ডাক দিয়ে কই, প্রাণের স্বামী আপনাকে একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই, কি কথা বলবেন বলেন না। ডাক দিয়ে কইব, কয়েকদিন পরে আমাদের কুড়িদার সন্তান বাড়িতে আসবে, আপনি যদি অনুমতি দেন তাইলে আমাদের বাড়িতে 5টা ছাগল আছে, একটা ছাগল আমরা জবাই করে দিব। পুরো ডাক দিয়ে কই, বুড়ি যেই সন্তান 5টি বছর হইল বিদেশের মাটিতে পা রাখার পরে আমি মা তুই বাপ, তুই মা আমি বাপরে চিনে না, আমরা খাইছি কি খাই নাই, আমরা জিন্দা আছি না মারা গেছি। যে সন্তানের জন্য আমার ঘর বিটা বাড়ি বিক্রয় করলাম, বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি করলাম, আবার ওই সন্তানের জন্য তুই বকরি জবাই করতে চাস। বুড়া এমন করে খেপিয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। বাবাজি একটু পরে বুড়ির কান্না দেখিয়া ডাক দিয়ে কই, বিবি রে, তোমার মনের ইচ্ছা যদি হয় তাইলে তুমি বকরি জবাই করে দাও। বাবাজি মা সকালবেলা এলাকার হুজুরদেরকে ডাকিয়া বকরি একটা জবাই করিয়া ডাক দিয়ে কই, হুজুর গো বকরি জবাই করবেন, আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন, দান করে দিবেন, যাতে এই দানের ওসিলায় আমার সন্তান যাতে সহি সালামতে বাড়িতে আসে। বগুড়ার বাবাজিরা রে, যুবক বন্ধু, মুরব্বী বাবা, এই দুপচাচিয়া শহরের ভিতরে এমন মা আছে অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছে, সন্তান ওষুধ ভালো মতন কিনে না, মায়ের অপারেশন করতে হইবে, মায়ের ডাক্তারখানা ভর্তি করতে হবে। সন্তান টাকা খরচ করার ভয়ে মায়ের চিকিৎসা করে না, বাপের চিকিৎসা করে না, কিন্তু মা বাবা এমন একটা দামি জিনিস, নিজের কিডনি যদি বিক্রয় করতে হয়, নিজের জীবন যদি দিতে হয়, মা বাবা জীবন দিতে রাজি, সন্তানকে হারাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা আমার, এইবারে মহিলা বকরি জবাই করে দেওয়ার পর রাত্রিবেলা ডাক দিয়ে কই, স্বামী গো আমার সন্তান তো দেশে আসবে, 5টা বছর হইল আমি আমার কলিজার টুকরা সন্তানকে দেখি না, আপনি যদি সঙ্গে যান আপনারে লইয়া আমি আমার কলিজার টুকরা সন্তানকে একটা নজর দেখব। বন্ধু আমার বাবা দিরা রে, ঢাকা এয়ারপোর্টে মা আর বাবা ওই বন্ধুকে লইয়া গেছে। সন্তান প্লেন থেকে নামার পরে মা বাবার কাছে আসে নেই, চলে গেছে শখের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়ে কই, স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো আমি না তোমার কাছে দামি একটা জিনিস চাইছিলাম। স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী ও আমার কলিজার টুকরা, ও আমার কলিজার টুকরা, তুমি জানো আমি অসুস্থ, আমার কাছে টাকা আছে, কোটি কোটি টাকা আছে, তুমি এই দেশ থেকে তুমি কিনে আনবা, শখের বউ কলিজার টুকরা। এই কথা শুনিয়া বউটা অন্যমুখ হয়ে মনটা খারাপ করে আছে। এইবারে শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে কই, মা, শ্বশুর শাশুড়ির ডাক দিয়ে কই, আব্বা গো তোমার কাছে আমরা জিনিস চাইছিলাম, এই জিনিস চাইছিলাম, তুমি কি আনছো? কই, না না না, আপনারা জানেন আমি অসুস্থ, আমি কেমন করে আনবো, আমার কাছে টাকা আছে, আপনারা কিনিয়া নেবেন। বন্ধু, দুপচাচিয়া বাবার রে, কলিজার টুকরা মা বোনেরা,
এইবারে এই কথা শুনিয়া শ্বশুর শাশুড়ির মনটা খারাপ হয়ে অন্য দিক হয়ে গেল। শালা শালি যেগুলো আছে তারাও কথা শুনিয়া অন্য দিক হয়ে গেল। এখন এই সন্তান আবেগ ধরে রাখতে পারে নাই, দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই মালিক, যাদের জন্য আমি ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, মা ছাড়ছি, বাবা ছাড়ছি, আজকে আমার বিপদের দিন, আজকে এরাই আমার কাছ থেকে মুখটা কেমন করে ঘুরিয়ে নিয়ে আসে। এই কথা বলে ওই যুবক ডুকরে ডুকরে কান্দে। এমন তো সময়ে ওই এয়ারপোর্টের এক কর্নার থেকে বুড়া আর বুড়ি ডাক দিয়ে কই বাবা। সন্তান মায়ের আওয়াজ পাওয়ার পরে, বাবার আওয়াজ পরে সন্তান ডেন বাম নজরাদি করতেছে, এখানে আমার মার গলার আওয়াজ কোথার থেকে আসলো। সন্তান এক পর্যায়ে নজর কইরে দেখে মা আর বাবা দুজন দৌড়ায় দৌড়ায় আসতেছে, ভালো মতন হাঁটতেও পারে না। সন্তান এক ধাপ সামনের দিকে যায়, 10 ধাপ পিছনের দিকে আসে। এক পর্যায়ে মা বাবা সন্তানকে পাইয়া একবার সন্তানের কপালে চুমো দেয়, একবার গানে চুমো দেয়, আর একবার কণ্ঠনালীতে চুমো দেয়। মা ডাক দিয়ে কই বাবা গো, তোর চেহারা কেমন জানি শুকিয়ে গেছে বাবা, তুই মনে হয় সারাদিন কোনো কিছু খাস নাই। এই কথা বলে আর বলে বাবা ডাক দিয়ে কই আব্বা, আজ 5টা বছর হইল, কেন তুই আমাদের খবর নিস নাই গো বাবা? ও বাবা, আমরা মরছি না জিন্দা আছি, আমরা বেঁচে আছি না মারা গেছি, একটা মাত্র খবর নিলি না বাবা। যাই হোক খবর নিস নাই, এতে আমরা মন খারাপ করি নাই বাবা। তুই আমাদের সন্তান, আমাদের ঘরে আসছিস, আমাদের বাড়িতে আসছিস, এটাই আমার অন্তরের শান্তি। বন্ধু, এক পর্যায়ে সন্তানের মাথাতে নিচের দিকে দিয়ে মন খারাপ করিয়া কাঁদতেছে। এক পর্যায়ে সন্তানের চোখের ভিতরে পানি চলে এসেছে। মা ডাক নিয়ে কই বাবা গো, তোর চোখে কেন পানি? তোর চেহারা কেমন জানি অতিরিক্ত শুকনা লাগতেছে, তোর দেহ কেমন জানি শুকনা লাগতেছে, তোর কি কোনো অসুস্থতায় জড়িত হয়েছস নাকি? তোর কি কোনো অসুস্থতায় আক্রমণ করছে নাকি? তুমি কি অসুস্থ হয়েছ নাকি? এই কথা যখন বলছি, সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, আমার প্রাণের স্ত্রী আমার অসুস্থতার কথা বুঝলো না, আমার শ্বশুর শাশুড়ি বুঝলো না, কিন্তু আমার মা কেমন কইরা বুঝলো আমি অসুস্থতার ভিতরে পড়ে আছি। এ দুপচাছি আর বাবারা, এই বগুড়ার বাবারা, কোনো দিকে নজর নাই গো বাবা, দিন নরম করে দিবেন গো বাবা। হাকিকতান একটা গোটা চোখের পানি দেখেন, ফেলাইতে পারেন কিনা? এইবারে মা যখন ওই কথা বলছে, মায়ের ওই কথা শুনিয়া সন্তান একেবারে নার্ভাস হয়ে পড়ছে, কিংকর্তব্য বিমূঢ় হইয়া সন্তান মা আর বাবার পা ধরে ধরে ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই বাবা, আল্লাহ আমার পাপের সাদা আমারে দিছে। মার বাবা ডাক দিয়ে কই বাবা, কি হইছে কি হইছে বলো না? ডাক দিয়ে কই মা গো, 5টা বছর হইল আমি তোমার খবর নিতে পারি নাই, তুমি কেমন আছো এইটাও জানি নাই, আর তুমি খাইছো কি খাও নাই, কই আছো কই থাকো এইটার খবর নেই নাই। এই জন্য আমার আল্লাহ হয়তো বা আমার উপরে নারাজ হইয়া রাগান্বিত হইয়া গেছে। মা বারবার বলতেছে বাবা সত্যি কইরা বল, কি হয়েছে বাবা, তোর কি হয়েছে? এক পর্যায়ে সন্তান ডাক দিয়ে কই মা, ও মা, ইউরোপের ডাক্তার বলছে মা আমার ভিতরে বড় ধরনের একটা রোগ আক্রমণ করছে, আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না। এই কথা শুনিয়া মার বাবা ওই এয়ারপোর্টের প্লটে পড়িয়া গেছে। মা ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, আজ 5টা বছর পরে আমার সন্তানকে আমার কুলে ফিরিয়ে দিয়ে গো আল্লাহ, আল্লাহ গো, আবার তুমি আমার সন্তানকে আমার কোলে থেকে আবার নিয়ে যাবা গো আল্লাহ। না গো আল্লাহ না, তোমার কাছে আমি মা হইয়া শাড়ির আঁচলটা পেটিয়ে দোয়া করতেছি আল্লাহ, আল্লাহ গো
আমাদের বয়স হয়ে গেছি, জানি না দুনিয়াতে কতদিন বাঁচবো। আমি মা হইয়া শাড়ির আঁচলটা তোমার কাছে ভিক্ষুকের নাই পাঠিয়ে দিলাম। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী বুড়ার বুড়ি, এই দুনিয়াতে কতদিন বাঁচবো জানি না, কতদিন থাকবো তাও বলতে পারি না। ও মেরে মৌলা, আমি মা দোয়া করেছি, মৃত্যু যদি হতে চাই আপনি মৃত্যু আমারে দেন, আমাদের হায়াত যেটুকু আছে আমার সন্তানকে দিয়ে দেন। সন্তান কান্দি আর ডাক দিয়ে কই আল্লাহ, আজ থেকে আমি কারি 5টা বছর হইল দূরে ঠেলাই দিছি। আমি কারে 5টা বছর হইল কাদের খবর আমি নেই নাই। মেরে মৌলা, 5টা বছর হইল কাদেরকে আমি দূর দূর করিয়া ঠেলাই দিছি। আল্লাহ গো, এই মায়ের চাইতে আপনার কেউ হইতে পারে না, বাবার চাইতে আপনার কেউ হইতে পারে না। বগুড়ার বাবা দিরা, হ্যাঁ বন্ধু, আমার মেয়েরা, আমার বন্ধুরা কোনো দিকে কোনো নজর নেই। ভাইরে, সেই দিন মাঝে আসলটা পাতি আল্লাহর কাছে দোয়া করছিল, আজও পর্যন্ত আল্লাহর বান্দা জমিনে জিন্দা আছে। বাপ নাই, মাও আছে, আল্লাহর বান্দাও আছে। ভাইরে, আজ থেকে কয়েক বছর আগে উত্তরবঙ্গের ওই জেলাতে ওয়াজ করতে যাওয়ার পরে ওই ব্যক্তি আমার এই ঘটনাটি পুরোপুরিভাবে খুলিয়ে বলছিল। এ বন্ধু, যুবক ভাইয়া, দুপছে যারা বাবারা, যুবতী বোন, পর্দার অন্তরালের মা, তুই কোন মায়ের অসম্মানী করস, তুই কোন বাবারে অসম্মানী করস, তুই কোন মায়ের কথা শুনোস না, কোন বাবার কথা শুনোস না রে যুবক। যুবক, আর একটা ঘটনা শুনলে বাবা, মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন। আবার কোন দিন আসি বা না আসি, হায়াত থাকলে আসতে পারি, না থাকলে নাও আসতে পারি। এটা আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। এ বন্ধু, সিলেট বিভাগের মৌলভীবাজারে একটা জেলা আছে, এই জেলার ভিতরে একটা মা সন্তান পেটের ভিতরে প্রসব বেদনায় ছটফট করতেছে, হসপিটালে ভর্তি করছে। হসপিটালের বড় ডাক্তার দেখার পরে চিকিৎসা নিকিৎসা এক্সরে করার পরে ডাক দিয়ে বলতেছিল, এই মহিলার স্বামী কই, মা বাবা ভাই বোন কই, শ্বশুর শাশুড়ি কই, তাদেরকে ঘরের ভিতরে ডাকিয়া ডাক দিয়ে কই, বাচ্চা এমন পর্যায়ে গেছে, হয়তোবা বাচ্চা নিবেন অথবা আপনাদের সন্তানকে নিবেন। স্বামী ডাক দিয়ে কই, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ফল যদি মারা যায় মরলে মরুন, গাছটা জিন্দা থাক ফল আসবে। ও বাবা, বাপ মা শ্বশুর শাশুড়ি সবার একই কথা। ও বাবা, গাছ জিন্দা থাক, আমার সন্তান জিন্দা থাক, বাচ্চা মরলে মরুক, এতে আমাদের কোনো আফসোস নাই। ভাইরে, ওই মহিলা কাছের ঘরের ভিতর থেকে নজর কইরা দেখতেছে, সবাই কেমন জানি সাদা একটা কাগজের মতন সই করে। ওই মহিলা নাচকে ডাক দিয়ে কই, বনগো, ওই কাগজের ভিতরে কিসের সই করতেছে? বলতেছে, ওটা হইতেছে বনসই। আপনার পেটের ভিতরে যে সন্তান আছে আর আপনি আছেন, দুটার ভিতরে একজনকে নিতে হবে, হয়তোবা সন্তানকে নিতে হবে, আপনাকে মানে মারা যেতে হবে, অথবা আপনাকে জিন্দা হতে হবে, সন্তানকে মেরে ফেলতে হবে। ডাক দিয়ে কই, বোন, হসপিটালের বড় ডাক্তারকে তুমি একটু আমার কাছে ডাকিয়ে দাও। হসপিটালের বড় ডাক্তার যখন এসেছে, ডাক দিয়ে কই, ভাইয়া, আপনার হাত জোর করি বলি গো ভাইয়া, আপনার পায়ে ধরি, আমার কুড়িদার টুকরা সন্তানকে আপনি মেরে ফেলবেন না। ডাক দিয়ে কই, ডাক্তার গো, আপনি জানেননি, আপনার স্ত্রীকে বলবেন, যেই দিন তাইকা এই সন্তান আমার পেটের ভিতরে, ওই দিন তাইকা আমি ভালো মতন খাইতে পারি নাই, বারবার বমি হয়ে উঠে এসেছে। শুধু তাই নয়, এই সন্তানকে পেটে নিয়ে হাঁটতেও পারি নাই, ভালো মতন চলতেও পারি নাই। ও ডাক্তার, যেই সন্তানের জন্য আমি মা এত
কষ্ট করেছি, আজকে আমার সন্তান যদি মারা যায় আমি মা কেমন কইরা বাঁচবো? ডাক্তার সাহেব আপনার কাছে হাত জোর করে অনুরোধ, মরলে আমি মা মরব, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি মাইরেন না। আজকে কোন যুবক তুই ওই মারে কষ্ট দিস, ওই মায়ের মুখের উপরে তুই জোরে জোরে কথা বলিস? আজকে কোন মুরব্বি আজকে ওই মারে তুমি ভিন্ন করিয়া খাওয়াইতেছ? আজকে কোন যুবক ভাইয়া তুমি মারে ভিন্ন করিয়া দিছ? এ বন্ধু, মাপিল চেঞ্জ করে বাড়িতে যাবেন, এখনো সময় আছে। মা বাবা যদি তোমার আমার জন্য আল্লাহর কাছে বদদোয়া করে, আমি আবুরাই গান বলিয়া গেলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন, খাতা কলম থাকলে খাতা কলম থাকলে লিখে নিবেন। মা বাবা যদি তোমার আমার উপরে নারাজ হইয়া যায়, দুনিয়াও আল্লাহ বরবাদ করে দিবে, আখিরাতও বরবাদ করে দিবে। এই জন্যে বলবো বন্ধু, যদিও বা ইচ্ছায় অনিচ্ছায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে থাকে, যুবক তোমাদেরকেও বলি কান খাড়া করে শুনে নাও। যুবতী বোন তোমাদেরকেও বলে দিই কান খাড়া করে শুনে নাও। তোমাদের ইচ্ছায় অনিচ্ছায় মা বাবার সঙ্গে যদি বেদবি হয়ে থাকে, সকালবেলা বাড়িতে ঘুম থেকে উঠার পরে জনম দুঃখিনী মা আর বাবাকে বলবা, আব্বা আম্মা আমাদের ইচ্ছাই অনিচ্ছাই কথা কাজে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আপনি মাফ করিয়া দিবেন। হুজুর বলছে আপনি না মাফ করলে আল্লাহ মাফ করবে না। আর মা আর বাবা আপনি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে। হুজুর বলছে মা বাবার দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। বন্ধু, ওই মায়ের খেদমত করতে হবে, ওই মায়ের ভালোবাসতে হবে, ওই মায়ের মোহাব্বত করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবা, আজকে এই ময়দানে কোন যুবক, কোন মুরব্বী, কোন মা এসেছ? আহারি, আজকের মাহফিল কারদানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। কে গো বন্ধু, তুমি আমি হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, আবার হায়াত এখানেও রেখেও বাড়িতে যাইতে পারি। মৌতের কোনো গ্যারান্টি নেই। গুনাহ মাফের আশায় একটা বার এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাফের দোকান খোলা। ছোট বড় সকলে আওয়াজ করে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। এই মুসলমান বাবা, কেন তুমি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকতে পারি না? এর একটাই মাত্র কারণ হইল, মুসলমান তুমি আমি আল্লাহর কোরআন নবীর হাদিস নিয়ে আনন্দ করতে পারি না। এ বন্ধু, কিতাবের নাম হইতেছে শিফা উস সাকাম। আল্লামা তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের ভিতরে বলছেন, যেই বান্দার জবানে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে ভালো লাগে, মনে করে নিবেন আল্লাহ ওই বান্দা ওই বান্দিরে জান্নাতের পথে কবুল করছে। আর যেই বান্দা যেই বান্দির জবানি আল্লাহ নাম নিতে ভালো লাগে না, আল্লাহ নাম ডাকতে ভালো লাগে না, মনে করে নিবেন আল্লাহ ওই বান্দাকে এখনো পর্যন্ত জাহান্নামের পথে রাখছে। একটু গুনাহ মাফের আশায় চিৎকার করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। আরে মুসলমান বাবাজি, এ বগুড়ার বাবাজিরা, যুবক ভাইরা, কেন তুমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকো না? এরে যুবক, তোমার মতন কত যুবক ছিল আজকে নাই। মুরব্বী, আপনার মতন কত যুবক ছিল আজকে নাই। আপনার আমারও যেতে হবে, হয়তো কেউ একদিন আগে, কেউ একদিন পরে। আপনার সঙ্গে আজকে রাত্রিবেলা চা খাইছে, দেখবেন সকালবেলা ওই ব্যক্তির মৃত্যুর খবর এলাকার ভিতরে মাইকিং চলতেছে। আরে যুবক, আজকে তুমি যেই বন্ধুর সঙ্গে ব্যাট খেললা, ক্রিকেট খেললা, ফুটবল খেললা, হয়তো বা রাত পরে সকালের সময় ওই বন্ধুর মৃত্যুর খবর তোমার কানে আসতে পারে। হয়তো বা মৃত্যুটা তোমারও হইতে পারে, আমারও হইতে পারে। এই দুপচাচি আর বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মারা, মাত্র 2টা মিনিটের জন্য 2টা চক্ষু বন্ধ করবেন। সকলের কাছে অনুরোধ করতেছি, 2টা মিনিটের জন্য 2টা চক্ষু বন্ধ করবেন। করিয়া চক্ষু
চক্ষুটা বন্ধ করিয়া মাথাটি নিচের দিকে লাগাইবেন, একটু মৃত্যুর মুরাকাবায় বসেন না প্লিজ বাজান। দুইটা হাত জোর করে বলতেছি, যারা দাঁড়ায় আছেন বসে আছেন 2 মিনিটের জন্য দুইটা চোখ বন্ধ করেন আর মনে মনে চিন্তা করেন আপনার আমার মতন কত মানুষ ছিল আজকে তারা নাই। আপনি আমিও মারা যাইতে পারি, এই মুহূর্তেই মারা যাইতে পারি। এই মুহূর্তে তুমি আমি মারা গেলে এই মসজিদের মাইকে এলাম হবে অমুক হাজি সাহেব, অমুক ধনী ব্যক্তি, অমুক নেতা, অমুক যুবক আর এই দুনিয়াতে নাই, অমুকের মা নাই, অমুকের বোন নাই। বাবাজি তোমার আমার মৃত্যুর খবর ওই মাইকে শোনার পরে তোমার আমার একদল আত্মীয় স্বজন এই দুপচাচিয়া বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনবে, আবার আর একদল যাবি ওই মসজিদের কাঠের পালকিখানা আনার জন্য, আবার আর একদল যাবি তোমার আমার জন্য গরম পানি করার জন্য। এ বন্ধু আর একদল যাবি তোমার আমার জন্য ওই কবরস্থানে মাটির ঘর বানানোর জন্য। ভাইরে বড়ই পাতার উষ্ণ উষ্ণ পানি দিয়া যখন তোমারে আমারে যখন গোসল দিয়া দিবে, গোসল দেওয়ার পর ওই কাপনের ভিতরে যখন চকলেটের মতন যখন মোড়াইয়া হাজার হাজার মানুষের উপস্থিতিতে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, এ বন্ধু তোমার আমার কয়েকটা আত্মীয় স্বজন তোমারে আমারে মিলিয়া তোমারে আমারে লইয়া 1 পা 2 পা করিয়া চলে যাবে ওই কবরস্থানের দিকে। ভাইরে ওই কবরের ভিতরে 2 থেকে 3 জন ব্যক্তি নামবে। প্লিজ যুবক ভাইয়া তোমরা কেউ কারো দিকে তাকাইবেন না। ও বন্ধু একটু মৃত্যুর মোরাকাবায় বসো না। জানি না আজকের মাহফিল আমারও শেষ হইতে পারে, আপনারও শেষ হইতে পারে, জানি না কার জন্য জানি মালাকুল মউত দাঁড়ায় আছে। যেই ব্যক্তি মৃত্যুর মোরাকাবায় বেশি বেশি বসে, যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। যুবক তুমি আমি কত গুনাহ করছি, একটু মৃত্যুর মোরাকাবায় চক্ষুটা বন্ধ করো। যুবতী বোন তুমিও করো, মা তুমিও করো। কবরের ভিতরে 2 থেকে 3 জন লোক নামবে, তোমারে আমারে কবরের ভিতরে সন্ধান করে শোয়াইয়া ওই কবর থেকে একজন একজন করে যখন উঠিয়ে আসবে, ওই তারপরে তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ এরা আমারে কই রাইখা গেল, এরা আমারে কই রাইখা গেল। আজকে আমার সন্তান কই, আমার স্ত্রী কই, আমার বন্ধু কই, আমার বান্ধবীরা কই, আমার দলের লোকগুলি আজকে তারা কই গেছে। এরা কি জানে না আমি অন্ধকারে একলাই রাস্তায় চলতে ভয় পাইতাম, এরাই আমার কই রেখে গেল। এই ঘরের কোনো জানলা নাই, এই ঘরের কোনো দরজা নেই, এই ঘরেতে তো কোনো আলো নাই, এই ঘরেতে তো কোনো বাতাস নাই, এই ঘরের ভিতরে এসি নাই, এরাই আমার কই রেখে গেল। আমি এই ঘরের ভিতরে কেমনে করিয়া থাকবো? আজকে যুবক তুই গুনাহ করছো, ছাতের গুনাহ করছো, চোখের গুনাহ করছো, নফসের গুনাহ করছো, তুই ইচ্ছাই করছো, অনিচ্ছাই করছো। যুবতী বোন তুমিও চোখের গুনাহ করছো, হাতের গুনাহ করছো, নফসের গুনাহ করছো, ইচ্ছাই করছো, অনিচ্ছাই করছো। বাবাজি এ কলিজার টুকরা মা আপনিও গুনাহ করছেন, ইচ্ছাই করছেন, অনিচ্ছাই করছেন। কতদিন নামাজ পড়েন নাই, কতদিন মসজিদ থেকে দূরে ছিলেন, আল্লাহর হুকুম রোজা রাখেন নাই, পর্দা করেন নাই, মা বাবার খেদমত করেন নাই, নিজে কোরআন শিক্ষা করেন নাই, সন্তানদের শিক্ষা দেন নাই, একামতের দিন কায়েম করেন নাই, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন। ওই কবরের হালত কি হইতে পারো জানো নি? ওই কবর এমন একটা কবর, ওই কবরে যদি কেউ গুনাহমুক্ত জিন্দেগি লইয়া যায় ওই কবর তার জন্য জান্নাত। আর যদি কোনো ব্যক্তি গুনাহ লইয়া ওই কবরে যায়, ওই কবরের 2 দিকের মাটি
এত জোরে চাপ দিবি তোমার আমার এই শরীরের হাড্ডি মাংসগুলি গুড় 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 করিয়া ভাঙবে। ওই সময় মা আব্বা আব্বা করে চিৎকার করব, কেউ তোমার আমার ডাকে সাড়া দিবে না। সাপের ডংসুং এমন তাকের করবে, বন্ধু যেই জায়গায় ডংসুং করবে ওই জায়গায় হাড্ডি পর্যন্ত ফাটিয়া যাবে। যুবক, কেন তোর আমার অন্তরের ভিতরে কবরের আযাবের কথা স্মরণ হয় না? কেন তোর আমার দিলের ভিতরে, কেন তোর আমার অন্তরের ভিতরে জাহান্নামের কথা স্মরণ হয় না? যুবক, তোমার মা তোমার বোন যখন বাড়িতে রান্না করে দেখবা অনেক সময় মা বোনদের হাতের ভিতরে গরম পানি অথবা আগুনের আঁচ লেগে যায়, ডাক্তার ডাকতে হয়, ওষুধ খাইতে হয়, কতই না যন্ত্রণা। এরপরও মা বাবা মা ভাই ভাই করে চিৎকার করে, কত জোরে জোরে চিৎকার করে। তুমি কি খবর রাখছো দুনিয়ার সামান্য একটা আগুন যদি হাতে লাগার কারণে এত যন্ত্রণা হয়, না জানি আল্লাহর জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। যুবক বন্ধু, আজ থেকে আল্লাহকে বল, আল্লাহ গো জীবনে যত গুনাহ করছি আর করতাম না, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এ দুধ চাইছি। আর যুবক বন্ধু, আল্লাহকে বন্ধু বানানোর জন্য যে যেখানে আসো দুইটা হাত উঠাইয়া চক্ষুটা খুলিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেরা বলনা আল্লাহ, আরেকবার ডাক দে বলনা আল্লাহ। মুসলমান বাবাজি, আজকে কারো জানি জীবনের শেষ দিনে হইতে পারে। দেখেন দেখেন আল্লাহর কোরআন নিয়ে কেন তুমি আনন্দ করবা না? ওই মা আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করতে যাইয়া দেখো দেখো সন্তানের জন্য কি করে। এইবারই আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, ওই মা গো, ও মা আমার কাছে একটা আমল আছে মা, ওই আমলটা যদি আপনি করতে পারেন গো মা, মা গো এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাবকে মাফ করে দিবে। মা ডাক দিয়ে কই, বাবা গো কি আমল বলো না। এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা গো আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? মা ডাক দিয়ে কই, বাবা গো হ্যাঁ আমি আল্লাহর কোরআন পড়তে পারি। ওই মা আপনি বাড়িতে যাবেন, আপনি পুত পবিত্র হবেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনি পবিত্রতা অর্জন করবেন, আপনি ওযু করবেন, আপনি গোসল করবেন, আল্লাহর কোরআনটা সামনে নেবেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত চালায়া যাবেন। দেখবেন এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায়, এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যুবক আজকে এই জায়গায় কোন যুবক এসে চলে যুবক, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মা অসুস্থ, কার জানি বাবা অসুস্থ, কোন মায়ের জানি স্বামী নাই, কোন মায়ের জানি কলিজার টুকরা ছেলে সন্তান কন্যা সন্তান নাই। কেন তুমি আমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করব না? আজকে এই দুপচাচিয়ার মাহফিলে কোন মুরব্বী, কোন বাবা, কোন যুবক ভাইয়া, কোন কোন পর্দার অন্তরালের মা আল্লাহর কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে চান? দুই হাত উঠিয়া আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর।